সত্যিই এটি বিজয়ের কনসার্ট। মানিক মিয়া এভিনিউতে বিজয় উল্লাসে মাতে নগরবাসী, যেন বাঁধ ভাঙার জোয়ার নামে। যে শিল্পীদের কণ্ঠ রোধ করা হয়েছিল তারা গাইলেন উচ্চস্বরে। মোহিত করলেন আসিফ আকবর, মনির খান ও বেবি নাজনীন। আয়োজনে ছিল জনপ্রিয় ব্যান্ড ডিফারেন্ট টাচ, সোলস ও জেমসের নগর বাউল। বর্ণিল আতশবাজিতেও মুগ্ধ হয় দর্শক। সাবাস বাংলাদেশ, সবাইকে সাহসী অভিবাদন ও বাহবা জানিয়ে শুরু হয় বিজয় দিবসের কনসার্ট। দীর্ঘদিন পর গানে গানে মঞ্চ মাতান আসিফ আকবর। সবার আগে বাংলাদেশের আয়োজন করে বিএনপি। একে একে গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পীরা। দেশের গান দিয়ে দর্শকদের আবেগে ভাসান কোকিলী কণ্ঠী বেবি নাজনীন। এরপর দর্শকের সামনে হাজির হয় জনপ্রিয় সব ব্যান্ড। আসে ডিফারেন্ট টাচ, শিরোনামহীন ও সোলস। কনসার্টের মাঝে ছিল জমকালো আতশবাজি। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসব হয়ে ওঠে সর্বজনীন। আফটার লং ডেজ যে আমরা সবাই একসাথে এখানে একভাবে মহান বিজয় দিবস উপলক্ষে একত্রিত হয়ে এত সুন্দর একটা কনসার্ট দেখতে পাচ্ছি। ভারতের সংস্কৃতি চাই না, আমরা অপছন্দ করি পাকিস্তানের সংস্কৃতি, আমরা শুধুমাত্র বাংলাদেশের সংস্কৃতি চাই। বিদেশি অপশক্তি ও সংস্কৃতির আগ্রাসন রুখে দিতেই এই আয়োজন, জানান সবার আগে বাংলাদেশ কনসার্টের আহ্বায়ক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। বিগত বছরগুলোতে সেখানে হিন্দি গান হয়েছে, ভারতের গান, পাকিস্তানের গান হয়েছে, উর্দু গান। তারেক রহমানের নতুন চিন্তা, নতুন ধারণায় আমরা একটা দেশপ্রেম উদ্বুদ্ধ হচ্ছি এবং এই দেশপ্রেমটাকে সবার কাছে জাগ্রত করার জন্য আমাদের এই থিম, এই ধারণা। সবশেষে মঞ্চে ওঠে জেমসের নগর বাউল। জনপ্রিয় সব গান গেয়ে দর্শকদের মোহিত করেন। এক মায়াবী আবেশে আচ্ছন্ন হয় বিজয় দিবসের কনসার্ট। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।